কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি নিচু উচ্চতায় সূর্যোদয় দেখার জন্য আজকে আমার গন্তব্য দার্জিলিং শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত 2590 মিটার উঁচু টাইগার হিলে, যার অবস্থান ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। টাইগার হিলের উদ্দেশ্যে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়েছে 3:30টার দিকে। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আমরা রওনা দিলাম টাইগার হিলের উদ্দেশ্যে। আমরা যখন গাড়িতে উঠি তখন ভোর 4টা। আমাদের যেতে মোটামুটি 20-25 মিনিট সময় লাগবে। আমরা টাইগার হিলের খুব কাছে চলে এসেছি। আমরা এখানে গাড়ি থেকে নামবো। এখানে গাড়ি থেকে নেমে আর অল্প একটু পথ, 2-3 মিনিটের আমরা টাইগার হিলে পৌঁছে যাব পায়ে হেঁটে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি। এখানে গাড়ির সংখ্যা দেখে মনে হচ্ছে প্রচুর পর্যটক অলরেডি এখানে চলে এসছে। এখানে এত ঠান্ডা হবে, যারা আগে থেকে বুঝতে পারেননি তারা এখানে এসে শীতের জিনিসপত্র খুব চড়া দামে কিনতে হচ্ছে। এখানে 50-100 টাকার জিনিস বিক্রি হচ্ছে 2 থেকে 300 টাকায় ইন্ডিয়ান রুপিতে। এখনো অন্ধকার, প্রায় 4:30 বাজে। অনেক ঠান্ডা এখানে, টেম্পারেচার মেবি 10-এর নিচে হবে। দেখা যাচ্ছে না কিছু, কিন্তু প্রচুর পর্যটক অলরেডি এখানে চলে আসছে। টাইগার হিল থেকে অনেক দূরে, প্রায় 11 কিলোমিটার দূরে দেখেন রাতের দার্জিলিং শহর দেখা যাচ্ছে। সূর্যোদয় হতে আরও প্রায় 1 ঘন্টার মতো বাকি। দেখেন অলরেডি কিন্তু মেঘের মধ্যে সূর্যের আলো পড়তে শুরু করেছে। যতই সূর্যের আলো বাড়তে থাকবে এখানকার সৌন্দর্য ততই বাড়তে থাকবে। এদিকটায় সূর্যোদয় দেখা যাবে, আর এ থেকে ঠিক বাঁ দিকে এই যে এখন যে মেঘগুলো দেখা যাচ্ছে এটার পেছন সাইডে দেখা যাবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই টাইগার হিল থেকে মাকালু পর্বতকে মাউন্ট এভারেস্ট থেকে উঁচু দেখা যায়, যা আকাশ পরিষ্কার থাকলে আপনি দেখতে পাবেন। টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্টের দূরত্ব সরল রেখায় 172 কিলোমিটার। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কার্শিয়াং শহর, তিস্তা নদী, মহানন্দা নদ, বালাসেনের নদ, মেছি নদীকে এঁকে বেঁকে চলতে দেখা যায়। এছাড়া তিব্বতের চুমলরি পর্বতটিও এখান থেকে দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। সূর্যের আলো মাটিতে পড়ার কয়েক মিনিট আগে ভোরের প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার চূড়ায় স্পর্শ যখন করবে তখন সে তো শুভ্র এই পর্বতটি হয়ে উঠবে উত্তপ্ত লাভার মতো। এই সৌন্দর্যটা 1 থেকে 2 মিনিটের জন্য দেখা যাবে। এইটা কেউ মিস করতে চায় না। দেখেন সবাই যার যার মোবাইল চালু করে অলরেডি দাঁড়িয়ে গেছে।
কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ। এটি ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। উচ্চতা ৮৫৮৬ মিটার অথবা ২৮১৬৯ ফুট, যা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত। ১ নম্বরে রয়েছে এভারেস্ট পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার। দ্বিতীয়তে রয়েছে K2, যার উচ্চতা ৮৬১১ মিটার। প্রচুর পর্যটক। এখানে কলকাতা এবং বাংলাদেশের পর্যটক সবচেয়ে বেশি। পৃথিবীর আরও অন্যান্য জায়গার পর্যটকও রয়েছে এখানে, তবে কলকাতা এবং বাংলাদেশেরই বেশি সবচেয়ে। সূর্য এখনো দেখা যায়নি, কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে পাহাড়ের আড়ালে। দেখেন ওই দুই পাহাড়ের আড়ালে সূর্যের আলো দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের দেখা নেই এখনো। লোকজনকে নিয়ে খাইয়ে ডাইরেক্ট একটাই রেলিং বাদ বাকি তো তুমি দাঁড়ায়। এখানে আর কোনো রেলিং নাই তো না, কত জায়গায় এই করা উচিত রেলিং ফেলিং, বাজে অবস্থা। কি করবি মানে? না আমি যাব না। গভর্নমেন্ট যদি এখানে রেলিং দিত, মানুষ রেলিং এর উপর গিয়ে দাঁড়ায়, আরো বিপদ। নেপালের তাপ্লিজুং জেলা, মেচি অঞ্চল এবং ভারতের সিকিম অঞ্চল জুড়ে অবস্থান এই কাঞ্চনজঙ্ঘায়। এটি মাউন্ট এভারেস্ট থেকে ১২৫ কিলোমিটার পূর্ব, দক্ষিণ এবং পূর্ব দিকে অবস্থিত। এই কাঞ্চনজঙ্ঘার মোট ৫টি শৃঙ্গের মধ্যে মুখ্য, কেন্দ্রীয় এবং দক্ষিণ এই ৩টি শৃঙ্গ রয়েছে ভারতের সিকিম জেলায়, নেপালের একেবারে সীমান্ত ঘেঁষে অবস্থিত। বাকি ২টি শৃঙ্গ নেপালের তাপ্লিজুং জেলায় অবস্থিত। কাঞ্চনজঙ্ঘার পশ্চিমে তামুর নদী, উত্তরে রয়েছে লহনাকচু নদী এবং জংসংলা শৃঙ্গ, এবং এর পূর্ব দিকটায় রয়েছে তিস্তা নদী। আজকে এখানে আসা পর্যটকদের কপাল খারাপই মনে হচ্ছে। এখনো যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত মেঘ সরছে না। মেঘ যদি না সরে তাহলে এখানকার যেই মূল উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা দেখা, সেটা পুরোপুরি দেখা হবে না। যাই হোক, দেখা যাক কি হয়। আছি আরো কিছুক্ষণ এখানে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি আর না পারি, কিন্তু এইখানে এই যে মেঘের যেই খণ্ড খণ্ড অংশগুলো বা মেঘের যেই অবস্থান, এটার পেছনে যে সূর্যের আলো পড়েছে, মানে এই সৌন্দর্যটা দেখতে যে কতটা ভালো লাগছে আপনারা হয়তো দেখে অনেকটা বুঝতে পারছেন। মেঘের বাপাশে দেখেন কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ চূড়াটি দেখা যাচ্ছে, আস্তে আস্তে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যদিও উত্তপ্ত লাভার মতো দেখতে যেই কাঞ্চনজঙ্ঘাটা, সেই সময়টা অলরেডি পার হয়ে গেছে। যাই হোক, তাও যদি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায়, সেই আশায় রয়েছি এখনো। কিছুটা অংশ দেখা যাচ্ছে, দুটো চূড়ো দেখা যাচ্ছে সামনে। মেঘ কিন্তু সরছে না, তাও কাঞ্চনজঙ্ঘার যতটুকু অংশ দেখা যাচ্ছে কিংবা মেঘের সাথে মিলেমিশে যেই সৌন্দর্যটা, এখানকার আশেপাশে মানুষের কথা শুনে কিন্তু মনে হচ্ছে সবাই কিন্তু খুব বেশি আপসেট না, অনেক খুশি। কারণ এই সৌন্দর্যটা তো অনেক, আপনি যদি একেবারে মেঘ ছাড়া ক্লিয়ার থাকে, তাহলে এই মেঘের যে সৌন্দর্যটা, সেটা তো আবার দেখতে পাবেন না।
যাই হোক, আরও কিছুক্ষণ অপেক্ষা করি, দেখা যাক কতটুকু দেখা যায়। 1842 সালের আগে কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলে ধারণা করা হতো। পরবর্তীতে 1849 সালে জানা যায় মাউন্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ভারত এবং নেপালের পাশাপাশি আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। যেমন বাংলাদেশে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারীর বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমার কাছে মনে হচ্ছে যেন মেঘের সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি। পর্যটকরা অলরেডি এই স্থান ছেড়ে চলে যেতে শুরু করেছে, আমরাও একটু পরে চলে যাব। কিন্তু ভালো খবর হচ্ছে আজকে দেখতে না পেলেও আমরা যেদিন দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি বাংলাদেশের দিকে, যাওয়ার পথে আমরা গাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র যেই সৌন্দর্যটা সেটা দেখতে পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই। এখানে আসার ব্যাপারে যেটা জানতে পেরেছি, যদিও আমি ব্যাপারটি পুরোপুরি নিশ্চিত নই, তারপরেও এখানে প্রতিদিন 50টির বেশি গাড়ি আসতে দেয় না, এবং সেই 50টি গাড়ি যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখে আসার জন্য তাদেরকেই আসতে দেয়। এবং এই অঞ্চলের বাইরের গাড়িগুলো আপনি ব্যক্তিগত গাড়ি নিয়ে চাইলে এখানে আসতে পারবেন না। যদি প্রতিদিনের 50টি কোটা পূরণ না হয় সেক্ষেত্রেই আপনি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন। এই যে আমাদের সেই আগের দিনের কাঙ্ক্ষিত শ্বেতশুভ্র সেই কাঞ্চনজঙ্ঘা যাওয়ার দিন দেখতে পেলাম। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।